সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। চলছে সুখ অনেক দীর্ঘদিন সুখ চলার পরে আজকে আমরা আমাদের নেত্রীকে হেরেছি। এখন আমাদের মধ্যে শুধু চোখের পানি এবং সবাই গড়ে গড়ে কোরআন খতম, দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গির্জা, দোয়া চলবে। কেন চলবে? বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত। একটা হলো যার বিসমিল্লাহ গলত তার সব গলত, যার শুরুটা গলত তার সব গলত, যার শুরুটা ভালো তার সব ভালো। আপনারা যারা আমাদের এই মহান নেত্রীকে যারা 17টা বছর এইভাবে কারা বন্দী করে ওনাকে নির্মমভাবে মৃত্যুর দ্বার প্রান্তে আপনারা নিয়েছেন, তারা এই বাংলার জনগণের কাছে একদিন না একদিন জবাবদিহিতা করতে হবে এবং জবাবদিহিতা করার দ্বার প্রান্তে আপনারা বিচারের আওতায় আসতে হবে। ওনাকে যেভাবে চরমভাবে নির্যাতন করে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজকে আপনারা দেশ ছেড়ে পালিয়েছেন, এই জাতি আপনাদেরকে ছাড়বে না। এই দেশের ঘোষক, এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি খালেদা জিয়াকে পথ দেখিয়ে গিয়েছেন এবং উনি উনার শুরুটা যেমন শুরু ভালো করেছিলেন, উনার শ্রেষ্ঠ ভালো করে গিয়েছেন। এটা এই দেশের মানুষ, জাতি, সারা পৃথিবীর মানুষ দেখেছে। আমরা গতদিন আমি ইউটিউবে দেখেছি আমাদের বাংলাদেশের যারা মহান কয়েকজন যারা শহীদ বরণ করেছেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মধ্যে হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আছেন, আমাদের মাওলানা ভাসানী সাহেব আছেন, আমাদের কিছুদিন আগে উসমান হাদি সাহেব আছেন। এর মধ্যে সারা পৃথিবীতে উসমান হাদি 2 নম্বরে দেখছি, এরপরে মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও দেখেছি, এরপরে ভাসানীকেও দেখেছি। কার জানা যায় কত মানুষ হয়েছে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে এত মানুষ হয়েছে, সারা পৃথিবীতে এমন ইতিহাস নাই। বলেন আল্লাহ সবার যারা জানাজাতে উপস্থিত হয়েছে যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে। এখনো সারা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ ওনার জন্য কাঁদছে। আমরা এমন একটা মহান নেত্রী হারিয়েছি। যাক, আমরা আজকে ছোট্ট পরিচয়ে আমরা একটু দোয়ার আয়োজন এবং আমরা দুস্থ মানবতার জন্য কিছু আমরা তবারক ছোট্ট পরিসরে, কিন্তু আমরা যারা মিডিয়া যারা আমাদের অনুষ্ঠানটা দেখতেছেন সবার কাছে আমরা দোয়া চাই। আপনারা দোয়া করবেন, দোয়া চলছে, দোয়া চলবে। এবং এই দেশ, আমরা সামনে নির্বাচন আসতেছে, এই জাতি বুঝে গেছে এই দেশ কার কাছে নিরাপদ। যিনি এই দেশ কার কাছে নিরাপদ জাতি বুঝে গেছে। যদি জাতি নাই বুঝতো তাহলে ওনার জানাজাতে ওনার দোয়া করতে কোটি মানুষ অগণিত, যারা বলে যে 35 লাখ 40 লাখ 50 লাখ মিথ্যা কথা, সারা ঢাকা শহর ফুলের মতো মানুষ ভরে গিয়েছিল। বলো সুবহানাল্লাহ। ফুলের মতো ভরে গিয়েছিল ঢাকা শহর, মানুষ গণার মতো কোনো, এটা আল্লাহ জানে, মহান আল্লাহ জানে যে ওনার জানাজাতে কত মানুষ হয়েছে। আল্লাহ সবার দোয়া কবুল করো, ওনাকে জান্নাতবাসী বানাক এবং ওনার পরিবার পরিজনকে যাতে আল্লাহ হেফাজতে রাখে। আমাদের মহান নেতা এখন যিনি এই দেশের মানুষের হাল ধরবে, মানুষ সেই যাকে টার্গেট করে আগাচ্ছে জাতীয় নির্বাচনে, মনে করি এই দেশের মানুষ বুঝে গেছে এই সময় এই মুহূর্তে জনাব তারেক রহমানই এই দেশের হাল ধরার মতো যোগ্য এবং ওনাকে মানুষ ভোট দিয়ে এই দেশের ক্ষমতায় আনবে, এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া চাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সফল হোক। আপনারা যারা কম্বল পান নাই তারা ধন্যবাদ। আজকে অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।
পর্যন্ত ওনার অসুস্থতার জন্য যত মানুষ, কোটি কোটি মানুষ কোরআন খতম দিয়েছে, মাহবুব গো, কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা করে রাদিয়া। আর গেলাম তারে তারে মদিনা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনওয়ারার হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন পাক বাচ্চাগণ ওনাদের রূহে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত নর নারী আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের রূহের হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ, সাহাবায়ে কেরাম, শাহাদায়ে কেরাম, সিদ্দিকানে কেরাম, তাবিঈন, তাবিঈন, ওলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যারা দুনিয়া থেকে চলে গেছে মাহবুব ওনাদের রূহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, খাস করে এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদের রূহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, খাস করে এই দেশের স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা আল্লাহ শহীদ জিয়াউর রহমানের রূহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, আজকে আমরা যার জন্য হাত কোরআন খতম দিয়েছি, ছোট্ট পরিসরে আল্লাহ দোয়ার আয়োজন করেছি, আমরা এতিম মিসকিনদের জন্য সংক্ষিপ্ত আয়োজন করেছি। মাহবুব, এর উসিলায় আল্লাহ আজকে আমাদের নেত্রী যে দুনিয়া থেকে চলে গেছে, এর উসিলা ওনার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, দুনিয়াতে চলাকালীন আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে মানুষ, আয় আল্লাহ, আমরা তো মানুষ, আমরা তো ভুল করতে পারি। আয় আল্লাহ, ওনার যদি কোনো ভুল ভ্রান্তি দুনিয়াতে হয়ে থাকে মাহবুব গো, কোটি কোটি মানুষের উসিলা, কোটি কোটি মানুষের দুয়ার বরকতে ওনাকে ক্ষমা করে ওনার কবরটাকে জান্নাত বানায়া দিন। আয় আল্লাহ, ওনার পরিবারের আরেকজন ইয়া আল্লাহ আরাফাত রহমান কুকু ওনার কবরে এর হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, ওনার পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করে দিন, আমাদের দেশকে শান্তিতে ভরপুর করে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে আল্লাহ, জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, উসমান হাদির কবরকে তুমি জান্নাতবাসী বানায়া দাও। আয় আল্লাহ, এই দেশের জন্য যারা চাই আল্লাহ 5 জুলাইয়ে যারা আল্লাহ শহীদ হয়েছে, যারা আল্লাহ আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখনো পঙ্গু আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই দেশকে তুমি শান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ, এই দেশকে যা পরিচালনা ভালো করবে আল্লাহ এমন একদল সুন্দর সুন্দর মানুষ আল্লাহ তুমি নির্ধারণ করে দাও, যারা এই দেশকে শান্তিতে চালাবে, যারা এই দেশের শান্তি চায় আল্লাহ তাদেরকে কবুল করে দাও। আল্লাহ, এখানে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, যারা অনেক সময় নষ্ট করে আসছেন আল্লাহ ওনাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা এখানে দর্শক বৃন্দ আছে সবাইকে কবুল করে নাও। যারা আল্লাহ আমাদের লাইভ দেখতেছে আল্লাহ, যারা আমাদের দোয়াতে শরীক হয়েছে সবাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, তুমি তো মহান রব্বুল আলামিন, তুমি তো আমাদের সবকিছুর মালিক। তুমি পলকে বাদশাকে ভিখারি বানাইতে পারো, ভিখারিকে বাদশা বানাইতে পারো। আল্লাহ, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, তুমি দরিয়াকে পাহাড় বানাইতে পারো। আল্লাহ, এই মানুষ যেই আমাদের নেত্রী চলে গেল আল্লাহ, কোটি কোটি মানুষ তুমি তো দেখেছো, সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ কেঁদেছে। আল্লাহ, ওনাকে তুমি জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ, ওনাকে তুমি জান্নাতবাসী বানায় দাও। জান্নাত তুমি কার দোয়া কবুল করেছো আল্লাহ, অবশ্যই কোটি কোটি মানুষের মধ্যে তুমি যার উসিলা কবুল করো আল্লাহ, যার মুখে তুমি হাতকে ভালোবাসো তার উসিলা আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ। আমরা যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন